উত্তেজনা ও বিদ্রোহী পরিস্থিতি প্রশমনে সরাসরি হস্তক্ষেপ করেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তার উদ্যোগে কুমিল্লার বহুল আলোচিত সদর আসনে বিএনপির প্রার্থিতা নিয়ে বিদ্রোহের অবসান ঘটেছে। 15 জানুয়ারি বৃহস্পতিবার বিকেল 3:45টায় ঢাকার গুলশানস্থ বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে সদর আসনের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ সদস্য হাজী আমিনুর রশিদ ইয়াসিনের সঙ্গে প্রায় আধ ঘণ্টা বৈঠক করেন তারেক রহমান। বৈঠক শেষে হাজী ইয়াসিনকে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির অধীন 7টি সংসদীয় আসনের সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়। এই ঘোষণার ফলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এসব আসনের সাংগঠনিক তদারকি ও নির্বাচন পরিচালনার দায়িত্ব আনুষ্ঠানিকভাবে পেলেন তিনি। দায়িত্ব পাওয়ার পর হাজী আমিনুর রশিদ ইয়াসিন তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবেন বলে জানান। দেখবেন ঠিক হয়ে যাবে। আপনাদের মাঝে আছে, আমি কালকে থেকে আবার আমার গণতন্ত্র শুরু করব। কুমিল্লা 6 আসনে বিএনপির মনোনয়ন পান দলটির চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী। অপর মনোনয়ন প্রত্যাশী হাজী আমিনুর রশিদ ইয়াসিন স্বতন্ত্র প্রার্থী হওয়ায় আসনটিতে নির্বাচনী উত্তাপ ছড়িয়ে পড়ে। দলের শৃঙ্খলা রক্ষা ও বিদ্রোহ প্রশমনে হাজী ইয়াসিনকে নিয়ে বিশেষ সিদ্ধান্তের বিষয়ে দলীয় ফোরামে আলোচনা চলছিল। বৃহস্পতিবার দলের চেয়ারম্যান তারেক রহমানের সাথে হাজী ইয়াসিন সহ কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, সাংগঠনিক সম্পাদক রাজিউর রহমান রাজীব এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজামুদ্দিন কায়সারের বৈঠকের একটি ছবি এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভির স্বাক্ষরিত একটি চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। চিঠিতে কুমিল্লা দক্ষিণ জেলার সকল সংসদীয় আসনে হাজী ইয়াসিনকে সমন্বয়কের দায়িত্ব দেওয়ার কথা জানানো হয়। এরপরই হাজী ইয়াসিনকে অভিনন্দন জানান কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের। নিজের ভেরিফাইড ফেসবুকের এক পোস্টে হাজী ইয়াসিনের বলিষ্ঠ নেতৃত্বে কুমিল্লা দক্ষিণ জেলার আসনগুলোতে ধানের শীষের বিজয় সুনিশ্চিত হবে বলে প্রত্যাশা করেন তিনি। হাজী ইয়াসিনের মনোনয়নপত্র প্রত্যাহারের খবরে কুমিল্লা বিএনপির অভ্যন্তরীণ নির্বাচনী উত্তাপ অনেকটাই প্রশমিত হয়ে আসে। কুমিল্লা সিটি কর্পোরেশন, আদর্শ সদর উপজেলা, সদর দক্ষিণ উপজেলা এবং কুমিল্লা সেনানিবাস নিয়ে গঠিত গুরুত্বপূর্ণ এই আসনের বিরোধ নিষ্পত্তির ফলে জেলার অন্যান্য আসনগুলোতেও এর প্রভাব পড়বে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ মাঠে না থাকায় কুমিল্লায় বিএনপির অভ্যন্তরীণ বিদ্রোহীরাই নির্বাচনী উত্তাপের মূল কেন্দ্রবিন্দুতে ছিলেন। সদর আসনের বাইরে লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা 9 আসনে সামিরা আজিম দোলার স্বতন্ত্র প্রার্থিতা এবং নাঙ্গলকোট উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা 10 আসনে মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়ন বাতিল হওয়াকে ঘিরে আসনগুলোতে এখনও উত্তেজনা বিরাজ করছে। কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।